শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলো সকালবেলা আজকের ঝাড়ু হাতে করে নিয়ে তোমাদের শুভ সকাল বলছি। আজকের প্রকৃতির কোনো পরিবেশ না, আজকে তাড়াতাড়ি কাজ করতে হবে, অনেক কাজ আছে। কারণ আছে আমার ঘর ঝাড়া দিয়ে আজকে দাওয়াটা সব ঝাড়াঝুড়ি করা হয়ে গেছে। তা বলতে আজকের অনেক কাজ। তা কথা বলতে বলতে আমি বাকুলটা ঝাঁট দিয়ে দাওয়া করে ওই ওপরের ঝুলটা ঝেড়ে পুরো ঝাঁট দিয়ে এই বস্তা তুলে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তা চলো পানি ভরে এসেছে, বাসন কটা মাজবো। তো এইদিকে ভাইয়ের ভিডিও অন করে দিয়ে আমি বাসন মাজছি। আর কি বলো তো, এটা হলো আমার বাদশার ফোনে, তাই জন্য এখন ভাইয়ের প্রিমিয়ার বাকি আছে 3 মিনিট। ওই জন্য আমি একটু ভিডিও করলে 3 মিনিটটা হয়ে গেলে আর ভিডিও তার প্রিমিয়ারটা চালিয়ে দিয়েছি। আর ওখানটায় দেখো সাকিবুল আর সাকিবুলের আব্বা এখন করছে ওই বম গুড নাইট জেলে দিচ্ছে, বম ফাটাবে। তা কথা বলতে বলতে সব কাজ সারা হয়ে গেছে। এখন দেখব কাজ সারা হয়ে গেছে। ভাইয়ের প্রিমিয়ারে ছিলাম কিন্তু ওয়ান বলে বিদায়টা নেওয়া হয়নি। আমি অতগুলো বাসন মাজতে বাবারে জীবন শেষ। সকালবেলা উঠবো, সারাদিন যেন চরকির মতো পাক দিচ্ছি। তো এখানে আমার মেয়ের ভিডিও চলতে চলতে আমি হাঁ করে দেখতে গিয়ে কলকল করে পানি ঢেলে দিয়েছি। এখানে তোমাদের দুলাভাই কাজ করবে, কাঁচি খুঁজে পাচ্ছে না। তা আমি বলি এখন খাবার করতে দেরি হচ্ছে, তুমি কাজে বসে যাও, আর আমি খাবার করে নিয়ে তোমাকে ডাকবো। বলো আচ্ছা ঠিক আছে, তবে আমি ততক্ষণ কাজে বসি। কাঁচি খুঁজে পাইনি, আমার ঘর থেকে কাঁচি এনে কাজ করছে। তা আমি এখানটায় এখন এবারে এতে নুন দিয়েছি। আজকের 250 ময়দা আছে, কারণ কম করে করব, ওদের জন্য বিস্কুট এনেছি যেহেতু, আর বিস্কুট ওরা খায়নি। তাই এখানে ভিডিও দেখতে দেখতে সব কত পানি ঢেলে দিয়েছি, দেখো না একদম পুরো পাতলা হয়ে গেছে। কি করব, একটা ঠোঁয়াতে অতখানেকের মতো আটা ছিল, ময়দা ছিল, সেটাকে পাইল করে দিয়েছি। না হলে হবেই নেই, তো পাইল করে দিতে তবুও পাতলা হয়েছে, ওই দিয়ে টিকরি করে দিয়েছি। তাই এইভাবে আমি ভিডিও দেখি, কাজ করি, আর একটু মনস্ক হলেই কাজের বেফল হয়ে যায়। তা চলো এখানে টিকরি হচ্ছে, আর একদিকে জাল দিচ্ছি, একদিকে টিকরি হচ্ছে, একদিকে তুলতেছি, সে যেন মনে হয় কি ইলাহি কীর্তন হচ্ছে, আর একবার করে চুলো নিভে যাচ্ছে। তা ডেলি ব্লগ আমার কেমন লাগে, আমার ভাই বলেছে আপা ডেলি ব্লগ দেবে। আমি তো প্রত্যেক দিনই দিই ডেলি ব্লগ, কারণ অনেকেই আমার ব্লগ পছন্দ করে বা ভালোবাসে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে তো আমার সেই লাগে, আমি ভিডিও ছাড়ি কমেন্টের লোভে। একদিক দিয়ে গোলা রুটি করছি, একদিক দিয়ে খেতে দিচ্ছি। বড়টা আমার বড় ছেলে অনেকটা বাঁধাকপির তরকারি ছিল, এই যে দেখালাম বাঁধাকপির তরকারি। তা বাঁধাকপির অনেকটা তরকারি দিয়ে আর ও অর্ধেক খেয়ে চলে গেছে, অর্ধেক আছে। তো দুলাভাইকে বলছি তুমি খেয়ে নাও, উনি চা খাবেন। তা আমি আর আমার ছোটো ছেলে চা খাবো। আমরা চায়ের পোকা, চা একটু হলে আর কিছু লাগবে না, আর চা না খেলে মনে হয় সারাদিন কিছুই খাইনি। তো এখানে চায়ের পানি দিয়েছি, আর ওখানে তোমাদের দুলাভাই খেতে বসে গেছে। তা সবাইকে খাইয়ে দিয়ে আমি লাস্টে খাই। লাস্টে খেতেও বেশ লাগে, সবার যা বেশি হবে মোটামুটি আমার ভাগ্যে বেশি হয়। আর সবার বলতে তোমাদের দুলাভাই একটু চানক চুনুক খায়, ও একেবারে মেরে মুজরে খায়নি। আমি যেমন যা হবে মোটামুটি সব কিছু মেরে মুজরে খেয়ে নিই। তা আজকে চায়েতে চিনি দিয়েছি, দিয়ে চা হচ্ছে। তা আজকে চাটা হেভি হয়েছে, 2 কাপ চায়েতে 50-এর বেশি চিনি দিয়েছি চা, তাই জন্য চাটা মিষ্টি হয়েছে, তো দারুণ খেতে লেগেছে। আর আমি একটু মিষ্টি চা খাই। তা একটা টিকরিগুলা রুটি নিয়ে বসে পড়েছি, চা, আর ওই দেখো বাইরের প্রাকৃতিক পরিবেশ। আর আমাদের সাকিবুল রুটি খায়নি, একটা বিস্কুট খেয়েছে বলে শুধু চা পিতেছে। চাটা কিন্তু গরম বলে রেখে দিয়েও আবার চলে গেছে। তো এখানে আমি চা খাচ্ছি। তা বেশ ভালোই লাগে সকালবেলা এরম পেট ভরা চা, টিফিন হলে দারুণ খেতে লাগে। আমাকে কমেন্ট করে যাবে কার কার সকালে এমন একটা টিফিন হলে দারুণ জমে যায়। তো এখানে সাকিবুল খায়নি। আর এই দেখো বড় একটা ঝিলে রুই মাছ কিনেছে, আর চা না খেতে খেতে বাকুলে মাছ নিয়ে এসেছিলো, ওই একটা রুই মাছ কিনেছে, এটা চাপা দিয়ে।
আর আমি একটা জায়গায় যাব, ফের আবার এসে কাজে বসো। তো চাপা না ভালো করে দিলে বিড়ালে ধরে টানাটানি করবে, সারাক্ষণ বিড়াল মাং মাং করেই যাচ্ছে। তা আমার মেয়ে জিজ্ঞেস করছিল যে মা, আগের জীবন ভালো না এখন জীবন ভালো? জীবন বলতে ভালো মন্দ বলতে বুঝি না, বুঝি লড়াই করে জীবন বাঁচতে হবে, এটাই বুঝি। সারা জীবন লড়াই করে বেঁচে এসেছি, আর বাকিটাও আসতে হবে, বাঁচতে হবে। তা যে কোনো জিনিসের একটা কথা বলি, যেটা কষ্ট করে পাওয়া সেটা কিন্তু অনেক আদরের হয়। যেমন আমার এই সংসারটা অনেক কষ্ট করে আমি সংসারটাকে গড়েছি, তেমন এই সংসারের প্রতি একটা অনেকটা মায়া আছে। দেখো আমি এই জ্বালানি করে এনে পোড়াচ্ছি, মানে রান্না করতে গেলে এ রান্নার ভেতরে অনেক কষ্ট আছে, তাই জন্য একটা কিছু নষ্ট হতে দিইনি, সবই খেয়ে নিই। তা সেই রকম যে কোনো জিনিসের প্রতি যেটা কষ্ট করে তৈরি করবে বা কষ্ট করে একটা পজিশন পাবে, সেটা হলো কষ্ট করে তার মানে আনন্দটাই আলাদা। আর এমনি হঠাৎ যে কোনো জিনিস খুব আনন্দ মানে এতে পেয়ে গেলে, কষ্ট না করে পেয়ে গেলে তার মর্মটা অন্যরকম। তা এখানে হয়তো কেউ আমি বোঝাতে পারছি কি পারছি না সেটা আমি জানি না। আমি মনে করি যে কোনো জিনিস কষ্ট করে পাওয়া আলাদা অনুভূতি বা আলাদা আনন্দ, আর যেটা সহজে পাওয়া যায় সেটা আমার কাছে আনন্দ নয়। তা দেখো এখানে মাছ, সেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মিশিয়েছি, এবার রান্না করব। তা আমার এই সংসারের প্রতি অনেক মায়া এবং অনেক ভালোবাসি, এই মানুষগুলোদের নিয়ে যে কদিন বেঁচে আছি একসঙ্গে একইভাবে থাকতে চাই। তারপর টপকে গেল জাস্ট শেষ। তো এখানে টমেটো কষা হচ্ছে এ দিয়ে মশলা দিয়ে, আর আমার সাকিবুলের মুরগিটা খালি এদিক ওদিক চড়তে, সাদা বক বকে মুরগি তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। তা আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না, তোমরা আমার কমেন্ট বক্সে বলবে যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। যে কোনো জিনিস কষ্ট করে পাওয়ার আলাদা অনুভূতি, আর অতি সহজে পাওয়া সেটাও আলাদা অনুভূতি। সহজে যেটা পাওয়া যায় তার মর্ম আমরা বুঝি না। তা আমরা ছোটোবেলা থেকে লড়াই করে বেঁচে আসছি, যে থেকে আমি জ্ঞান হয়েছে সেই থেকে সবার প্রতি একটা আলাদা মায়া, আলাদা ভালোবাসা, যে এটা কষ্ট করে করতেছে আমি ওদের সঙ্গে কষ্ট করি। তা সেই জায়গায় আজকের এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, আজও পর্যন্ত করে যাচ্ছি, কিন্তু বেশ ভালোও লাগে। কষ্ট করি, হাউমাউ করে চিল্লাচিল্লি করে রাগারাগি করি, আবার কিন্তু মনে হয় বেশ ভালোই তো আছি অন্য মানুষদের থেকে। আমার সংসারটা একদম অন্যরকম। তাই এখানটায় দেখো সেই লাল শাক দিয়ে পুঁটি দিয়ে রান্না করতেছি, মানে ওই একটুখানি চর্বি ছিল, পুঁটি ছিল, ওইটা দিয়ে লাল শাক চচ্চড়ি করছে আলু দিয়ে। তা বেশ ভালোই লেগেছে খেতে। আর শবে বরাতের সময় তো এসে গেছে, তাই জন্য অনেক কাজ পড়েছে, অনেক ব্যস্ততার মধ্যে আছি, আমার জরির কাজও আছে। কোনো ব্যাপার না, মানে কাজটাও আমার অত তাড়া না, এখন একটু কাজের বাজারটা খারাপ আছে, খুব তাড়াতাড়ি কাজ উঠে পড়বে। তাই ওতে লঙ্কা হলুদ সব কিছু দিয়েছি, নুনটা দিইনি। তা শাক দেওয়ার পরে নুনটা অল্প করে দিয়ে এবার চাপা দেবো, কারণ এবারে আমি যে শাকেরতে নুন দিইনি, আমি দিয়েছি শাকের আলুর হিসেবে নুন, লঙ্কা আলু হিসেবে দিয়েছি, শাক হিসেবে। শাক তো গলেই যাবে, 2 আঁটি শাক 10 টাকা, 5 টাকা করে আঁটি। তা আমার বেটির লাল শাক হয়েছিল, তা ওইখানে বসিয়ে দিয়ে এবারে এইগুলো গাছান করি, ঝাঁট দিই, ঝাঁট দেবো, গুছোবো, পানি আনা হয়ে গেছে, তারপরে গোসল করব, তারপরে ভাত দেবো। তাই কদিন খেতে দেরি হচ্ছে, এগুলো সব গাচ্ছে দিই। তাই এখানটায় সব গুছিয়েছি, আবার নতুন একটা বস্তা পেতেছি, সেই বস্তাটা গরম গরম হাঁড়ি তুলে মানে হয়ে গেছে, পুড়ে মতো গেছে, আর কালি ভর্তি হয়ে গেছে। তার মধ্যে গোসল সেরে চলে এসেছি। কি রান্না হয়েছে, আমি কি নিয়ে বসেছি দেখো, মাছের একটা মানে আধখানা পিস মাথা, বড় মাছ তো 1 কিলো কত ওজন আছে। আর আছে এখানটা লাল শাক, আলু আর মাছের পুঁটা দিয়ে চচ্চড়ি। তা ওই মাছের কিন্তু টেস্টটাই ভালো লাগে, কিন্তু এ মাছ আমাকে খেতে নেই, তবুও খাই, যাই পারে হোক। আমি বাঁধাকপিটা আর এটা খেতে পারিনি, ফুলকপিটা। তারপরে কিন্তু আমি যেগুলো মানা আছে কিছুই বাদ দিইনি, সবই খেয়ে নিই।
মানা সবই থাকবে, তা বলে কি খাবো নি, সব খেয়ে যা হয় হবে। তা এখানে ভাত খেয়ে নিয়ে ঝাঁট দিয়েছি, আর এই ঝুঁটো বাসন কটা কলধারে রেখে দিয়ে আসি, কারণ কলধারে না রেখে দিয়ে এলে এখানে রাখলে মুরগিগুলো করবে, আর পানি এলে তবে মাজবো। এখন ঝাঁট পাঁট গুছন গাছান করে রেখে দিয়েছি, এবারে ভিডিও এডিট করব, করে নিয়ে মানে করে আপলোড দিয়ে। তা এখানে তোমাদের দুলাভাইয়ের কাজ হচ্ছে, কাজটাকে চাপা দিয়েছি, আর এই কাজ হচ্ছে। আর এখানে সাকিবুলের মুরগি বাং দিচ্ছে কোঁকড়ের কোঁক। তা কোঁকড়ের কোঁক যখন বলে সাকিবুল কি খুশি হয়, আর ওর হাতের মুরগি হয়। কিন্তু এই মুরগি ও হ্যাট্রিক করেছে, মানে কেউ এই মুরগি পালতে পারেনি এইভাবে, সবার কার মরে গেছে, জয় করে খেয়ে নিয়েছে, কিন্তু ও ঠিক সুন্দরভাবে মানুষ করেছে। তা একটা একটু দুর্বল মতো হয়ে গেছে, সেটাকে বলছে মা জবাই করে নেবে। তাই এখানটায় এবারে আমি ভিডিও আপলোড দেবো। আর এই দেখতে পাচ্ছ এইরকম আকাশের গতি, মানে কি সুন্দর একটা আবহাওয়া। তা এটা কার ফোনে বুঝতে পারছো তো, তোমাদের মামুর ফোনে। তো এইটা তোমাদের দুলাভাইয়ের কাজ। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমার ছোট্ট পরিবারের জন্য। আমিও তোমাদের জন্য দোয়া করব। আগামী দিন যদি বেঁচে থাকি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।